খারাপ হয়ে গেল, ভালোই লাগছে। তিনটে পঞ্চু কিনেছি আমি, কারণ হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নিউ ব্লগ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বসে রয়েছি। তো পেছনের ভিউটা দেখো, আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ঠান্ডাও আছে অল্প অল্প। তো আজকে বাড়ি যাওয়ার পালা, তো বাড়ি তো যেতেই হবে। দেখতে দেখতে বাড়ি যাওয়ার দিনও চলে আসলো, কিছু আর করার নেই। অনেক আনন্দ করলাম, অনেক ঘুরলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখান থেকে আমরা এখন শিলিগুড়িতে আজকে স্টে করব, তারপরে কালকে সকালে একদম বাড়ি। তো ভালো লাগছে না, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কী করা যাবে। তোমাদের দাদা গেছে এখন ফ্রেশ হতে, চেক আউট টাইম হচ্ছে 11টার সময়। তো সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট। তো আমি আর দাদা একটু বেরিয়েছি আশেপাশের একটু ঘুরতে। আমার দাদা একটু চা খেতে, তুমি চা দিয়েছে, তো আবার বলছে চা খাবে, তাই চা খেতে বেরিয়েছি। ওনার সে বলতে আসলো না, বলছে না তোরা যা ঘুরে আয়। এখন বাজে 10টা, একটু পরেই চেক আউট করবো। তো দাদা এসে দেখো আবার এখানে এসে চা খাচ্ছে, ওরা চা খাওয়া হয় না, খেলো আবার চা খাচ্ছে। আবার হোটেলে চলে এখন আমরা বেরিয়ে যাব, সব ব্যাগপত্র বাইকে বাঁধতে হবে। আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তোমাদের দাদা অলরেডি নিচে চলে গেছে। তো চলো, মনটা খারাপ হয়ে গেল। এখানে এসো আবার চা খেলো, কতবার যে চা খেতে হয় কে জানে। এই যে আমাদের বেড়ানোর প্রস্তুতি একদম স্টার্ট, এখন আমরা বেরিয়ে যাব। মুখটা খুব খারাপ হয়ে গেল, ভালোই লাগছে। দেখো দুটো বাইক একদম বাঁধা রয়েছে, ব্যাগগুলো দিয়ে সুব্রতদা একদম টাইট করে বেঁধে দিয়েছে যাতে না পড়ে। সময় ব্যাগটা বাঁধা তেমনভাবে হয়নি, অনেকবার টাল খাচ্ছিল ব্যাগের জন্য বাইক চালাতেও খুব প্রবলেম করছিল, বিশেষ করে আমাদের বাইকটাতে। আর আমরা এখন একদম সোজা শিলিগুড়ি যাব। তার আগে যদি কোনো স্পট থাকে তো সেগুলো আমাদের দেখার ইচ্ছে আছে, বিশেষ করে আমার দেখার ইচ্ছে আছে। ওরা কি করবে জানি না, তোমাদের দাদাকে বলছি আমি যাব। পুরো প্যাকড, আমরা একদম রেডি হয়ে গেছি। দাদা অলরেডি বাইকে উঠে গেছে, সুব্রতদা বোন বাইকে উঠে গেছে। চলো কিছু কিছু আসছি, আমরা সামনে যাচ্ছি। আস্তে তোমরা দেখতে পেলে সারা রাস্তায় একদম মেঘে ঢাকা হয়ে গেছে। ওয়েদার কি চেঞ্জ, 10 মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয় এখানে। এই দেখলাম রোদ, যখন বেরিয়েছি আমরা তখন দেখলাম রোদ উঠেছে। তো যখন যাচ্ছি মানে বেরিয়েছি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তখন পুরো একদম সারা রাস্তায় একদম মেঘে ঢাকা পড়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন একটুখানি ব্রেক নিয়েছি, আমরা তিনজনে ম্যাগি খাবো। আমি, সুব্রতদা, দাদা ম্যাগি খাবে, বোন বলছে মোমো খাবে। মোমো অন্য জায়গায় খুঁজতে গেছে, তাই এই জায়গাটায় একটুখানি
ব্রেক নিয়েছি। আর ঠান্ডার তো জমে একদম কি বলবো, অতিরিক্ত ঠান্ডা পড়েছে, ওই জন্যই মেঘ হয়ে যাচ্ছে আর অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পড়েছে। এখানে মোমো খেতে চলে এসেছি বোনের জন্য। এই দেখো এখানে মোমো তৈরি হচ্ছে, মোমো লেচি বেলা হচ্ছে। এখানে সমস্ত মোমো সাজিয়ে রেখেছে, তারপরে স্টিম করতে দেবে। বোন মোমো খাবে, বলো। চিকেন 5 মিনিট বললো টাইম লাগবে মোমো খেতে। তো এখানে চিকেন মোমো 100 করে। তো ওদিকে চলো যাই, ওদিকে দেখি ম্যাগি রেডি হলো নাকি। ঠান্ডায় পুরো জমে যাচ্ছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে। ওদিকে দুজনের জন্য কী যেন একটা খাচ্ছে আমাদের না দিয়ে, এত বাজে। দেখো কত সুন্দর বাজার বসেছে সব, দেখেছো আমাদের ওখানে মতো। এখানে কী সব জানিও না, অর্ধেক নাম। মূলোটা চিনি, পালং শাকটা চিনি, আর বাদ বাকিগুলো চিনি না। অনেক সুন্দর সুন্দর এখানে বাজার। আমাদের গরম গরম মোমো রেডি চলে এসেছে। এই যে না বোন তোমার মোমো বলো। এখানকার মোমোর এক্সপিরিয়েন্সটা বলো বলো। আমি একটা দেখি ট্রাই করি। বাবা বোন বলছে সেরা, সত্যি মোমোটা খুব সুন্দর, দারুণ। তো চলো ওদিকে আমি আবার ম্যাগি খেতে ডাকছে, ম্যাগিটা অন্য দোকানে। চলো, ঠান্ডায় না আর কিছু কথা বেরাচ্ছে না মুখ দিয়ে, এত ঠান্ডা। ম্যাগি কোথায়? দাদা রেডি ম্যাগি খেতে স্টার্ট করেছে। কেমন ম্যাগিটা? দারুণ না, মোটামুটি খুব ভালো। ওখানে মোমোটা খেলাম, কি দারুণ। দেখো গরম গরম ম্যাগি। দেখি এবার ম্যাগিটা আমি টেস্ট করে দেখি কেমন লাগলো। মোমোটা তো আমার খুব ভালো লেগেছে। মোটামুটি, বাট মোমোটা বেশি ভালো। মোমো খাওয়া, ম্যাগি খাওয়া ডান। তো সকালে টিফিন না দুপুরে লাঞ্চ করলাম সেটা জানি না, বাট খেয়ে নিলাম। খিদা হয়ে গেছে তাই খেয়ে নিলাম। তো এখন আবার আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। প্রচুর ঠান্ডা, ওয়েদারটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে। আমরা আবার রেডি হয়ে যাচ্ছি এখন, সমস্তগুলা পরে আবার আমরা শিলিগুড়ি চলে যাব এখন। দেখো আমরা আবার একটু ব্রেক নিলাম, পা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, ভালো লাগছে না। এবার আমরা এখন সমতলে চলে গেছি। এই দেখো পিছনটা আমার পুরো চা বাগান। তো তাই দাঁড়ালাম, বের করলাম। আমরা এখন শিলিগুড়িতে অলরেডি পৌঁছে গেছি। আবার একটু ব্রেক নিলাম, কাঠ সব কাঠ সব ব্যথা হয়ে গেছে। কী বলবো, যে আলোচনা করছি সব। এখন আমাদের মানে যাওয়ার কথা ছিল, যেই পিসিটার বাড়িতে আমরা আগের দিন গেছিলাম, সেই পিসিটার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে পিসিটা থাকবে না, তাই জন্য অন্য একটা কাকার বাড়ি আছে, ও আমাদের দাদার অন্য একটা কাকার বাড়ি আছে, সেই কাকার বাড়িতে গিয়ে আমরা এখন উঠবো। তারপরে আশেপাশে যে সমস্ত জায়গা আছে ঘুরে বেড়াবো। তো কালকে সকালবেলা ভোরবেলা উঠে একদম সোজা বাড়ি। এই দেখো আমরা কাকার বাড়িতে আসলাম, এখন চা টাইম। তো মুখটা একটু খারাপ হয়ে গেছে সবার, আনন্দ করে আসলাম, এখন ভালো লাগছে না। এরপরে আমরা একটু যাব হংকং মার্কেটে। আমাদের বলেছিলাম আমরা একটু বেরাবো, তাই জন্য আমরা ফ্রেশ হয়ে একদম বেরিয়ে গেছি। এখন যাচ্ছি
হংকং মার্কেটে। এই যে সামনে ভাই আর বোন হাঁটছে, আমরা ভাই বোন হাঁটছি, কি সুন্দর না? তো এখন আর বাইক নিলাম না, এখন দেখি অটো বা টোটো করে হংকং মার্কেটে যাব। তো আমরা টোটোতে উঠে গেছি, সুভদ্রা আমার পাশে বসেছে, ওদিকে ভাই আর বোন বসেছে। দাদার মুখটা দেখো, পুরো বাংলার পাঁচ দিন ধরে শুধু বাইকেই চলে যাচ্ছি, তাই একটুখানি টোটোতে উঠে যাচ্ছি। বাইকে না যাওয়ার কিছু তো বাইকেই যেতে পারতাম। দেখো আমরা এখন হংকং মার্কেটে চলে এসেছি। আমাদের মতনই, আমাদের কলকাতার মতনই এখানে অনেক কমে নানা রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমাদের কলকাতার মতন এই মার্কেটটা। দেখি কেমন দামগুলো, কেমন নাকি বেশি। আমাদের ধর্মতলায় যেমন যে মার্কেটগুলো পাওয়া যায় তেমন টাইপেরই হয়তো। তো চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস। এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, আমরা তেমনভাবে অত কিছু কিনছি না, কারণ আমাদের তো যেতে হবে, ব্যাগ পুরো প্যাক অলরেডি। এমনি জাস্ট দেখতে আসলাম, কদিন হংকং মার্কেটে আসেনি, তাই জন্য দেখতে আসলাম। তো আমরা এখন জিলাপির দোকানে দাঁড়িয়েছি। দেখো গরম গরম এখানে সিঙ্গারা ভাজছে, জিলাপি খাচ্ছি। এখন গরম 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 জিলাপি দেখো, যেগুলো সত্যি কিন্তু খুব ভালো। শিলিগুড়ির জিলাপি কিন্তু ভালোই দেখতে। দেখাচ্ছে খাচ্ছি। আমার 3টে গপুর জন্য 3টে পঞ্চু কিনেছি আমি, কারণ দার্জিলিং থেকে ওদের জন্য কিছুই তেমনভাবে পাইনি, সবই বড়দের জন্য। তাই জন্য আমি এই শিলিগুড়িতে এসে হংকং মার্কেটে ওদের জন্য পঞ্চু কিনেছি 3টে। ওদের জন্য না নিলে হয়, তেমন তো কিছুই পাওয়া যায় না, তাই জন্য এদের এখান থেকে নিলাম। আর কিছু এখানে 3টে মোজা 100 টাকা। তো এখন দেখছি আমার পা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে। উঠে গেছি। এরপরে শিলিগুড়িতে আগের দিন মানে 7 দিন যেখানে যখন এখানে স্টে করেছিলাম সেদিকে এসে মোমো খেয়েছিলাম। তো আজকেও সেখানে গিয়ে স্পেশাল মোমো খাবো। তো আমরা টোটো থেকে নেমে গেছি। এই যে সামনে আসছে আমাদের মটন চাউমিন অ্যান্ড মটন মোমো, খুব স্পেশাল। এখানে বোন আগে এসে খেয়েছে, সেই জন্য এখানটা আসা। দারুণ মটন মোমো 50 রুপিস, আর মোমো দেবে 10 পিস 50 রুপিস। তো সেগুলো আমরা এখন খাবো। দারুণ দারুণ। আমার গরমা গরম চাউমিন চলে এসেছে, কি সুন্দর। অসাধারণ অসাধারণ। যদি কলকাতায় থাকতো আমি প্রতিদিনই খেতাম। রুমে চলে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করিনি, আর ভালো লাগছে না। অনেক চাউমিন আর মোমো খেয়ে নিয়ে পেট পুরো ভরা, রাতে আর কোনো ডিনার করবো না। তো আজকের ভিডিওটা এইটুখানি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, বাই।